দর্শক, আরও একবার আমরা সংসদ ভবন এলাকায় যেতে চাই এবং আপনারা দেখেছেন সকালে বিএনপির পক্ষ থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ নিয়েছেন। এখন 11 দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচিতরা শপথ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই ফাঁকে খবর এসেছে সংসদ নেতা হিসেবে নাম নিশ্চিত হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হিসেবেও থাকবেন তেমনটাই শোনা যাচ্ছে। আরও খবর জানতে চাই, সহকর্মী শাহাদুজ্জামান সাকিব আছেন সংসদ ভবন দক্ষিণ প্লাজার এদিকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এ পর্যায়ে। শাহাদুজ্জামান সাকিব, এক এক করে আমরা আসলে 11 দলীয় জোটের নির্বাচিতরা যারা আছেন তারা আসতে শুরু করেছেন, সেই প্রতিক্রিয়াগুলো আমরা দেখছিলাম। সবাই এসে পৌঁছেছেন কিনা, কটা নাগাদ আসলে সেই শপথ শুরু হতে পারে তাদের? রাকিব, 11 দলীয় জোটের দুই শীর্ষ নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তারা ইতিমধ্যেই কিন্তু সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছেন। তবে তারা শপথ নেবেন কিনা সেটি নিয়ে কিন্তু এখন একটু ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ ইতিমধ্যেই আপনি জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন তারা গণপরিষদের যে শপথ সেটি তারা নেবেন না এবং ইতিমধ্যে তারা সংসদ সদস্য হিসেবে যে শপথ সেটি নিয়েছেন। সে কারণেই জামায়াতের নেতৃবৃন্দ এবং 11 দলীয় জোটের নেতাদের মধ্যে কিছুটা ধোঁয়াশা কাজ করছে। যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, সংসদ ভবনের ভেতরে 11 দলীয় জোটের নেতারা বৈঠকে বসবেন এবং সেই বৈঠক থেকেই মূলত তারা সিদ্ধান্ত জানাবেন যে তারা আসলে শপথ নেবেন কিনা। তবে আমরা এখন পর্যন্ত 11 দলীয় জোটের কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি যারা ভেতরে প্রবেশ করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন তারা দুটি শপথের আমন্ত্রণ পেয়েছেন, তারা দুটি শপথ নিতে চান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তারা 11 দলীয় জোটের সংসদ সদস্যরা বসে তারপর নেবেন এবং সেটি তারা ভেতর থেকেই হয়তো জানাবেন যে তারা আসলে কি করতে যাচ্ছেন কিংবা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আজকে এই সংসদ বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসন, 1 কোটে পারফেকশন। সদস্যদের শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই আমরা দেখছি সংসদ ভবনের আশেপাশের পুরো এলাকাতেই সাজ সাজ রব সব দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি এবং একে একে কিন্তু বিভিন্ন দলের সংসদ সদস্যরা তারা গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করছিলেন এবং ইতিমধ্যেই আমরা যেমনটি জেনেছি যে বিএনপির সংসদ সদস্যরা তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে 11 দলীয় জোটের সংসদ সদস্যরা আসলে কখন নাগাদ শপথ নেবেন কিংবা আদৌ তারা শপথ নেবেন কিনা, যেহেতু একটি বিষয় নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই জামায়াতের একজন নায়েবে আমির তিনি জানিয়েছেন বিএনপি যদি গণপরিষদের শপথ গ্রহণ না করে তাহলে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ নাও নিতে পারেন। তবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়, সেটি 11 দলীয় জোটের যে বৈঠক হবার কথা সংসদ ভবনের ভিতরে তারপরে জানা যাবে। এখনও কিন্তু 11 দলীয় জোটের যারা সংসদ সদস্য সকলেই ভেতরে প্রবেশ করেননি, এখানে অনেক সংসদ সদস্য প্রবেশ করছেন। আপনার কাছে একটু জানতে চাই, দুটি শপথ নেওয়ার কথা রয়েছে, বিএনপি ইতিমধ্যে বলেছে তারা গণপরিষদের শপথ নেবে না, আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমাদের কেন্দ্রীয় নেতারা এ ব্যাপারে কথা বলবে, এ ব্যাপারে এখনই আমি কোনো কথা বলতে পারছি না। আচ্ছা, একটু বিষয়ে বলবেন, আপনি তো এই সংসদ সদস্য হিসেবে আপনাদের সংসদে কি ভূমিকা, কি পরিকল্পনা, কি প্রত্যাশা আছে আপনাদের? আমরা সংসদে আমাদের এলাকার জন্য যেসব কথাবার্তা বলেছি উন্নয়নের ক্ষেত্রে সেগুলি আমরা করব ইনশাল্লাহ। এলাকায় যেসব সমস্যা আছে সেই সব সমস্যাগুলি সমাধানের আমরা চেষ্টা চালাবো। জামায়াতের একজন সংসদ সদস্য প্রার্থী সংসদ সদস্য তিনি কিন্তু ভেতরে প্রবেশ করছেন। তিনিও জানাচ্ছিলেন যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসলে তিনি এখনো জানেন না। ভেতরে যে 11 দলীয় জোটের বৈঠক হওয়ার কথা সেখানে থেকেই মূলত আসলে সিদ্ধান্ত আসবে যে জামায়াতের একদম। এবং আপনি শাহাদুজ্জামান সাকিব এখানে আছেন, আপনার মাধ্যমে আসলে সেই বৈঠকের কোনো আপডেট থাকলে সেটিও আমরা আশা করি পেয়ে যাবো।